সে সাউথ পয়েন্টের ছেলে, ওর কাছে আমার কোনো বই ছিল না। আমি ওর কাছে কি বললাম, হ্যাঁ ইংরেজিতে কি আছে আমার গল্পগুলো খালি একটু বলে দে। তো ও তো অবাক, বলে যে তুই কালকে পরীক্ষা, আজকে ইংরেজির গল্প শুনে কি হবে? তুই গল্প তো বলে উত্তর দেওয়া যাবে, নাম টামগুলো বলে দিস বাবা। করে আমি গেলাম, 3-4টে কোয়েশ্চেন উত্তর দিয়ে দিয়েছি। হয়ে গেল। তারপরের দিন ছিল হচ্ছে ইকোনমিক্স, তার জন্য আবার বাবুলের বাড়িতে গেলাম, আমার পাড়ার বন্ধুটি। এমন না যে আমার একটু ইকোনমিক্স শিখিয়ে দে। শোন, আমি একটা ক্লাস করেছিলাম ইকোনমিক্সের, সেখানে আমি শুনেছিলাম এই গোল্ডেন রুল টু ব্যাপারগুলো, ডিমান্ডের, হ্যাঁ এগুলো একটু শিখিয়ে দে আমায়, জাস্ট একটু বলে দিই। আর ও বললো যে হ্যাঁ এটা ভালো ধরেছে, এটা আসবেই। প্রচুর নম্বর ছিল, মানে ওটা একটা কোয়েশ্চেন তুই যদি মোটামুটি ঠিক লিখে বলি 5 জুটে। আমি সেইটা ইয়ে করে গেলাম, ভগবানের নাম নিয়ে গিয়ে দেখলাম ওটা এসছি, নামিয়ে দিয়েছি। হ্যাঁ, এই ভগবানের নামটা কি আমাকে বলো? আমায় আর কি বাঁচাবে বল? না তবে ওইটা বল, স্কেচ দ্য ক্যারেক্টার অফ অলিভার টুইস্ট জানি তো, পেন স্কেচ দ্য ক্যারেক্টার অফ অন্য কোন স্কুলে হতে পারে, বলেছিল হচ্ছে পেন স্কেচ অফ ফ্যাগি। আমি পেন দিয়ে ছবি, এটা আমি হিস্ট্রি আমি শুনছি তো, আমি তাহলে আমি বলি যে হরপ্রসাদ একমাত্র লোক যে ছাতা মাথায় দিয়ে সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিল, আমি ছবি এঁকেছিলাম ওইটা। আচ্ছা, হরপ্রসাদ ক্লাসে আমি সাউন্ড পড়াতাম তো